এবারের যুদ্ধে ইরান আমেরিকান বাহিনীর যে ক্ষয়ক্ষতি করেছে এখন পর্যন্ত তার মূল্য অকল্পনীয়। কারণ একটি মাল্টি মিলিয়ন ডলার মূল্যের রাডার মাটির সাথে মিশিয়ে দিয়েছে সাধারণ মানের ড্রোনের সাহায্যেই। এসব রাডারের সাহায্যেই শত্রুর মিসাইল সহ অবস্থান নির্ণয় করত আমেরিকান বাহিনী। বলাই যায় এ অঞ্চলে এসব রাডার ধ্বংসের মাধ্যমে আমেরিকার চোখকে নষ্ট করে দিয়েছে ইরান। এখন পর্যন্ত পাওয়া তথ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার অন্তত 10টি অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংস করেছে তেহরান। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। মার্কিন সেনাবাহিনীর পারস্য উপসাগরীয় অঞ্চলের রাডারগুলো মূলত 3টি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। প্রথমত, আগাম সতর্কতা। ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই তা শনাক্ত করতে পারে এই রাডার। এতে করে কয়েক মিনিট আগেই সতর্ক হয়ে যায় মার্কিন ও ইসরায়েলি বাহিনী। দ্বিতীয়ত, আকাশ প্রতিরক্ষা সমন্বয়। রাডারের তথ্যের উপর ভিত্তি করেই পরিচালিত হয় প্যাট্রিয়ট বা অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। তৃতীয়ত, গোয়েন্দা নজরদারি। ইরানের সামরিক ঘাঁটি, বিমান চলাচল এবং ক্ষেপণাস্ত্র গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখত এই রাডারগুলো। অর্থাৎ রাডারগুলো ছিল মূলত মার্কিন সামরিক চোখ ও কান। সেই চোখ কানই যদি অন্ধ হয়ে যায় তাহলে কি হয়? বিশ্লেষকদের মতে রাডার ধ্বংস হলে আমেরিকার আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের অন্ধকার তৈরি হয়। কারণ রাডার না থাকলে ক্ষেপণাস্ত্র বা ড্রোন শনাক্ত করতে দেরি হয়। ফলে প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়াও ধীর হয়ে পড়ে। আমেরিকার রাডার ধ্বংস করে ইরান 3টি কৌশলগত সুবিধা পেয়েছে। প্রথমত, আকাশে বেশি স্বাধীনতা। এখন আরো সহজ হবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ। দ্বিতীয়ত, শত্রুর প্রতিরক্ষা দুর্বল করা। রাডার ধ্বংস মানে পুরো প্রতিরক্ষা নেটওয়ার্কের সমন্বয় ভেঙে দেয়া। তৃতীয়ত, মানসিক চাপ সৃষ্টি। এই রাডার ধ্বংসের ঘটনা ইসরায়েল ও আমেরিকার জন্য বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ ও ধাক্কা। ইরানের দাবি, তাদের একের পর এক পাল্টা হামলায় আমেরিকার সামরিক অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। আইআরজিসি বলছে, শুধু রাডার নয়, ধ্বংস হয়েছে অনেক দামি মার্কিন ড্রোনও। সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর একের পর এক হামলাতেই এই ক্ষতি হয়েছে। এই অভিযানে একসঙ্গে অংশ নিচ্ছে নৌ ও মহাকাশ ইউনিট। এমনকি 1 টনের বেশি ওভারহেড দিয়ে আমেরিকা ও ইসরায়েলের ঘাঁটিতে হামলা চালানো হচ্ছে। তেহরানের দাবি, যুদ্ধের শুরুর সময়ের চেয়ে এখন তারা আরও বেশি শক্তিশালী। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।